অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতারা হারায় নেতৃত্ব। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজের চরিত্রই ভালো না। সিঙ্গেল থাকার সুবিধা হলো মিথ্যে নাটক করতে হয় না, কাউকে হারানোর ভয় করতে হয় না, কষ্ট পেতে হয় না, রাতে শান্তিতে ঘুমানো যায়। মানুষ চিনতে গেলে মানুষের খুব কাছে যেতে হয়। দূর থেকে তো চাঁদও সুন্দর, কাঁচও মসৃণ। পৃথিবীর সবচেয়ে দামি তরল জিনিস হলো মানুষের চোখের জল, যার 1% জল এবং 99% অনুভূতি। হৃদয়হীন কারোর জন্য চোখের জল নষ্ট করো না, কারণ সবাই এর মূল্য দিতে পারে না। যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের জল ফেলতে হয়, ছেঁচড়া হতে হয়, কষ্ট পেতে হয়, আঘাত সহ্য করতে হয়, সে মানুষটার কাছে ভালোবাসা পাবার দরকার নেই। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকে লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্ট। পৃথিবীতে 2টি মানুষ খুব অসহায়, রূপ ছাড়া মেয়ে, টাকা ছাড়া ছেলে। জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, আর দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা ততই দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় অন্যরা তাকে খুঁজে বের করুক। প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কি দিল। কেউ বোঝে না যে মেয়েটিই তো তার বাবার সারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল। বুকে পাথর চেপে সেই সম্পত্তি দিতে হয় পরের হাতে তুলে। তবু জানি না শত অভিযোগ, সমাজ কেন তাকে কন্যাদায়গ্রস্ত পিতা বলে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। অস্থায়ী জীবনে সব থেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরও বেঁচে থাকবে। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটা শ্রেয়। বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ। জীবনে যা কিছুই ছেড়ে দাও, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। 3টে জিনিস ভেবেচিন্তে দিও, জবাব, পরামর্শ আর ঋণ। 3টে জিনিস সবার প্রিয়, সম্পত্তি, সন্তান ও নারী। 3টে জিনিস সবসময় কষ্ট দেয়, ধোঁকা, দারিদ্রতা আর স্মৃতি। 3টে জিনিস কখনো করো না, অহংকার, অপমান এবং আশা। 3টে জিনিস কখনো চুরি করা যায় না, চরিত্র, জ্ঞান আর বিদ্যা। 3টে জিনিস কখনো ছোট ভেবো না, কর্ম, কর্তব্য আর ঋণ। 3টে জিনিসকে সবসময় মহত্ব দিও, পরিবার, পরিজন ও বন্ধু। একটি মেয়ে শ্বশুরবাড়ির লোকেদের যতই সেবা করুক, সংসারী হিসেবে যতই পারফেক্ট হোক না কেন, সে কখনোই শ্বশুরবাড়ির রানী হয়ে উঠতে পারে না। কিন্তু হাজার ভুল করার সত্ত্বেও একটি মেয়ে তার বাবার কাছে সারা জীবন পরী হয়েই থাকে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। যে মনের দিক দিয়ে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝে ফেলে তার পাশের মানুষটি তাকে সবসময় ভুল বুঝেই যাবে, অথচ এখন আর কিছুই করার নেই। 4টি লক্ষণ দেখলে বুঝে নেবেন আপনার স্ত্রী পরকীয়াতে লিপ্ত আছেন। 1. বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিট করা। 2. যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন,
তাহলে এটি নিশ্চিত পরকীয়ার লক্ষণ। 3, হঠাৎ করে ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়া। আর 4, যদি হঠাৎ করে নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন, তাহলে পরকীয়ায় আসক্ত আছে। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। যাদের আত্মসম্মান বোধ প্রখর, তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয়। জোর করে কি বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়? জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে? মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায়, ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না। একজন রাগ করলে সম্পর্ক মধুর হয়, আর দুজনে রাগ করলে সম্পর্ক ভেঙে যায়। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছে তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। জীবনটা সত্যি বড় অদ্ভুত। কেউ আসে, কেউ যায়, কেউ থাকে জীবনের পুরো অধ্যায়, আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নাই, তাতে করে কাছে যাবার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কখনো যদি বুঝতে পারেন আপনার উপস্থিতি কারো বিরক্তির কারণ, আর যাই করুন না কেন তার কাছে আর কখনোই নিজেকে প্রকাশ করতে যাবেন না। একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু ওই চাবিকাঠি পারে ওই বাড়িটিতে প্রবেশ করাতে। একইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যা নিজের অজান্তেই হয়ে যায়। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরাও একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল, আজ প্রয়োজন শেষে তাকেও থাকতে হয় রাস্তায়। ভালোবাসার চেয়েও কঠিন দুজন দুজনকে সত্যিকার অর্থে চেনা এবং দুজন মানুষের একসাথে ভালো থাকা। দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। সবাই যে তোমাকে ভালোবাসবে এমনটা নাও হতে পারে, তাই ঘৃণা গ্রহণ করার ক্ষমতাও রাখতে হবে।